সারাদিন চোখের সামনে এত টেস্টি খাবার দেখার পর কিভাবে নিজের জিভটাকে কন্ট্রোল করে আমার 30 ডেজ মিনি ব্লগ চ্যালেঞ্জের ডে 11-এর চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম। চলো সেটাই আজকে শেয়ার করব। সকাল সকাল এখানে ঘুম থেকে উঠে এক্সারসাইজ কমপ্লিট করে নিজের মর্নিং ড্রিঙ্ক খেয়েই চলে এসেছিলাম রান্নাঘরে এসে বানাচ্ছিলাম আজকে চাউমিন। এর আগের ব্লগেই তোমরা দেখেছিলে যে আমাদের বাড়িতে সোনালি এসেছিল, মানে আমার ননদ। তো ও যেহেতু ভেজ খায় তো ওর জন্য বানিয়েছিলাম ভেজ চাউমিন, আর নিজের জন্য বানিয়ে নিয়েছিলাম ওটস ম্যাঙ্গো স্মুদি। দুজন মিলে বসে বসে তারপরে নিজেদের ব্রেকফাস্টটা এনজয় করছিলাম। এখানে ও চাউমিন খাচ্ছিল আর আমি আমার স্মুদিটা খাচ্ছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করতেই চলে গিয়েছিলাম দোকানে। আর দোকানে বেশ কয়েকটা কাজ ছিল সকালে, তো সকালে দোকানে চলে গিয়েছিলাম। আর দোকানে যাওয়ার পর পরপর এখানে 3টে হেয়ার কাট করেছিলাম। হেয়ার কাটগুলো করতে করতে আজকে বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো। আজকে সারাদিনে একটুও বসার সময় পাইনি। তো যাই হোক, ঘরে এসে দুজন মিলে একটুখানি ল্যাদ খেয়ে নিয়েছিলাম। ভিডিওতে যেটুকু টাইম দেখছো এইটুকু টাইমই ল্যাদ খাওয়ার সময় পেয়েছিলাম। তারপরে স্নান দান করে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। পনির, ডাল, 2 রকম সবজি আর ছিল শসা আজকের দুপুরের খাবারের মেনুতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে দুজন মিলে বসে বসে গল্প করছিলাম আর দেখছিলাম জানলার বাইরে বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছিল। তারপরে চলে গিয়েছিলাম আমতলায় এই আমটা কুড়াতে। আম কুড়িয়ে এসেই এখানে বসে গিয়েছিলাম লস্যি বানাতে। তো এই লস্যিটা কিন্তু আমি যখন বানিয়েছিলাম প্রথমে চিনি দিইনি, চিনি ছাড়া বানানোর পর নিজের জন্য আলাদা করে নিয়েছিলাম আর তারপরে চিনি দিয়ে আবারও বানিয়ে নিয়েছিলাম। লস্যি বানিয়ে রেখে দিয়েছিলাম, ওটা পরে সবাইকে দেব। তারপরে এখানে সোনালীকে রেডি করে ফুল তুলতে চলে এসেছিলাম। এবার বলি সোনালীকে রেডি কেন করেছিলাম। ও চেয়েছিল ও এখানে এসে শাড়ি পরে একটু ফটো তুলবে, যেহেতু বাড়িতে ওর সময় হয় না সেইভাবে। তো সেই জন্য এখানে এসে ফটো টটো তোলার পর ও রেডি হয়ে নিয়েছিল। আর লস্যি খাওয়ার পর এখানে আমিও রেডি হচ্ছিলাম। তো কেন রেডি হচ্ছি এবার সেটাই তোমাদেরকে বলবো। আজকে আমরা 3জন মিলে যাচ্ছিলাম একটা জায়গাতে ঘুরতে। তো তোমরা যারা যারা বাদুড়িয়া বা বসিরহাটের মধ্যে থাকো তারা হয়তো মিন্টু পার্কটা চেনো। তো ওই মিন্টু পার্কেরই যে নতুন ক্যাফেটা হয়েছে, ক্যাফেটা বেশ অনেকদিন আগেই হয়েছে, অনেকদিন পুরনো হয়ে যাওয়ার পর আমরা যাচ্ছি। বাড়ির এতটা কাছে হওয়ার পরেও আমরা এতদিনে যাওয়ার সময় পাইনি, এতদিন পর আমরা ওখানে গেলাম। ওখানেই প্রথমবার গেলাম। তো অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালো লেগেছে, চারিদিকটা বেশ পরিষ্কার সাজানো গোছানো, বেশ ভালো লেগেছে। তো এখানে যাওয়ার পর নিজের জন্য একটা গ্রিন টি, আখির জন্য এখানে চকলেট চা, তার সাথে সোনালির জন্য অর্ডার করেছিলাম একটা আইসক্রিম সব। তো এখানে গ্রিন টি খেতে খেতে এদিকে বাবু চলে এসেছিল। তো বাবু আসার পর এখানে বাবুর জন্য আর আখির জন্য অর্ডার করেছিলাম ফ্রায়েড মোমো। যেহেতু আমি আর সোনালি দুজনেই ভেজ খাই, আমরা মোমোটা খাইনি। এখানে কাকা ভাইজি দুজন মিলেই মোমোটা খাচ্ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে বিল মেটানোর পর আমরা বাড়ির দিকে রওনা দিতেই শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি। তো বৃষ্টির জন্য রাস্তায় খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরেই এদিকে বৃষ্টি ভেজা রাস্তা ধরে রওনা দিয়েছিলাম নিজেদের বাড়ির দিকে। বাড়িতে এসে এখানে আবারও আমি আরও একটা জিনিস বানাতে বসে গিয়েছিলাম। আজকে সারাদিন আমি শুধু জিনিস বানিয়েই গিয়েছি। তো যাই হোক, এখানে বানিয়েছিলাম কোল্ড কফি। যেহেতু সোনালি ওখানে কিছু খায়নি তাই সোনালিকে উদ্দেশ্য করেই বানিয়েছিলাম, কিন্তু আখি বাবু সবাই খেয়েছিল পরে। আবার কোল্ড কফি খাওয়ার পর এখানে আখি সুন্দর করে সোনালির হাতে মেহেন্দি করে দিয়েছিল। মেহেন্দি করতে করতে এদিকেই পুচকু চলে এসেছিল, ওর সাথে খানিকক্ষণ আড্ডা মেরে চলে গিয়েছিলাম ছাদে, কারণ ভালোই হাওয়া উঠেছিল আর মেঘ ডাকছিল সেই জন্য। তারপরে নিচে সেই কাজটা করে দিনটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও।